সো আপনারা যদি লক্ষ্য করেন আমার ফেসে কিন্তু বিভিন্ন কালো দাগ বা ডার্ক সার্কেল, সানবার্ন বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। সো এই কালো দাগ বা ডার্ক সার্কেলগুলোকে আমি কিন্তু সম্পূর্ণ এখন রিমুভ করে লাইভে আপনাদের সেটি দেখাবো যে এই অ্যাপটি আসলে কতটুকু কাজ করে। আমরা এই অ্যাপটি ব্যবহার করে আমরা সত্যি আমাদের ফেস থেকে কোনো কিছু রিমুভ করতে পারছি কিনা। সো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এতদিন সকলে জানতাম যে আমাদের কোনো ফটোতে যদি আমাদের ফেসে কোনো অনাকাঙ্ক্ষিত দাগ বা কালো দাগ বা ডার্ক সার্কেল যাই বলুন না কেন এসব যদি থাকে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ডার্ক সার্কেল বা কালো দাগগুলোকে রিমুভ করে আমাদের ফটোটিকে আরও সফট বা স্মুথ করে ফেলতে পারি, যা আমাদের ফটোটির লুকটি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিত। তবে ভিডিও করতে গিয়েও আমরা অনেক সময় দেখি আমাদের ফেসে বিভিন্ন দাগ বা ডার্ক সার্কেল দেখা যায়, যার ফলে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে তেমন ভালো লাগে না। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কি করে আপনি আপনার কোনো ভিডিও থেকে আপনার ফেসের অনাকাঙ্ক্ষিত কোনো দাগ বা ডার্ক সার্কেল খুব সহজে রিমুভ করে আপনার ফেসকে সম্পূর্ণ স্মুথ বা সফট করে তুলতে পারেন। সো এটি কীভাবে করবেন সকল কিছু থাকবে আজকের ভিডিওতে, জানতে পুরো ভিডিও দেখুন। বরাবর মতো রাছেল থাকছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। অলরাইট, সো আপনার যে কোনো প্রকার ভিডিওতে থাকা কোনো ফেসের অনাকাঙ্ক্ষিত দাগ রিমুভ করে ফেসকে আরও স্মুথ করতে হলে আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মিটু লিখে, MEITU মিটু লিখে যদি আপনি সার্চ করে দেন আপনার সামনে জাস্ট এই মিটু নামক এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি যথারীতি অ্যাপটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর পারমিশন চাইতে পারে এবং পারমিশন দিয়ে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। সো এরপর আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে কিন্তু আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে মূলত আমাদের এখান থেকে ভিডিও এডিটিং যে অপশনটি রয়েছে সেই ভিডিও এডিটিং অপশনটিতে চলে যেতে হবে। সো আমরা জাস্ট সেই ভিডিও এডিটিং অপশনটিতে ক্লিক করে দিলাম। ভিডিও এডিটিং অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক আপনার গ্যালারির সকল ভিডিও ওপেন হয়ে যাবে। পরবর্তীতে আপনি যে ভিডিও থেকে আপনার ফেসের অনাকাঙ্ক্ষিত দাগ রিমুভ করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিন। সো আমরা একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু স্টার্ট অপশন রয়েছে, আপনি জাস্ট সেই স্টার্ট অপশনের উপর ক্লিক করে দিন। স্টার্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সেই ভিডিওটি কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি এবং ভিডিওটি প্লে করার পর আমরা দেখি আমাদের ভিডিওতে কিন্তু বিভিন্ন ফেসের মধ্যে থাকা অনাকাঙ্ক্ষিত দাগ বা ডার্ক সার্কেল আমরা দেখতে পাচ্ছি। সেগুলোকে কিন্তু এখন আমরা সম্পূর্ণ রিমুভ করে আমাদের ফেসকে আরও সফট বা স্মুথ করে তুলব। এই জন্য আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন নিচের দিকে কিন্তু এখানে ভিডিও রিটার্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং এর পাশে ভিডিও এডিটিং দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু ডিফল্টভাবে আমাদের ভিডিও এডিটিংটা সিলেক্ট করা রয়েছে। সো আমাদের এখান থেকে ভিডিও রিটাচের উপর একবার ক্লিক করতে হবে। আমরা জাস্ট ভিডিও রিটাচের উপর ক্লিক করে দিলাম। ভিডিও রিটাচের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অসংখ্য ফিউচার বা অপশন দেখতে পারবো। সেখান থেকে মূলত আমাদের যে এখানে স্মুথ নামে একটি অপশন রয়েছে সেই স্মুথ অপশনটি আমাদের ব্যবহার করতে হবে। এর জন্য জাস্ট আমরা সেই স্মুথের উপর ক্লিক করে দিলাম। স্মুথের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ভিডিও আকারে এমন একটি পেজ ওপেন হবে। পরবর্তীতে এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অটো এবং ম্যানুয়াল নামে দুটি অপশন দেখতে পাচ্ছি। সো আপনি যদি অটোমেটিকভাবে আপনার ফেসটি আরও স্মুথ করতে চান তবে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে এখানে অটোতে ক্লিক করে দিবেন এবং আপনি যদি ম্যানুয়ালভাবে চান তবে কিন্তু ম্যানুয়ালটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি জাস্ট এখানে ম্যানুয়ালটা সিলেক্ট করে দিলাম। ম্যানুয়ালটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু নিচের দিকে আমরা আরও দুটি অপশন দেখতে পাচ্ছি, ব্রাশ টুল এবং একটি হচ্ছে ইরেজার টুল। সো এই ব্রাশ টুল ব্যবহার করে কিন্তু আমাদের ফেসে আমরা ব্রাশ করে আমরা ফেসটাকে আরও স্মুথ করতে পারবো এবং ইরেজার টুল ব্যবহার করে আমরা সেই ব্রাশটাকে রিমুভ করতে পারবো। সো এই জন্য জাস্ট আমি প্রথমে ব্রাশ টুলের উপর ক্লিক করে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি আমার ফেসের যে এখানে যে কালো দাগ রয়েছে আমি জুম করে নিয়ে সেখানে এই ব্রাশটি এভাবে ঘষতে থাকবো। সো আমি যখন ব্রাশটি ঘষতে থাকবো আমার ফেসটি কিন্তু অটোমেটিকভাবে স্মুথ হতে থাকবে। সো আপনারা যদি লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন আমার ফেসটি কিন্তু অনেকটা আগাছি স্মুথ হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি চাইলে স্মুথের অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। সো আমি স্মুথ এতটুকু করে নিলাম। করে নেওয়ার পর আমি যদি এখন ভিডিওটি প্লে করি, প্লে করার পর আমি দেখতে পাচ্ছি আমার ফেসের এদিকে একটু ডার্কনেস রয়ে গিয়েছে, অপর দিকে কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। সো এখন মূলত আমি এই দিকে এটিকে ঘষবো। সো আপনি ভিডিওটি এভাবে প্লে করে করে এদিকে একটু ঘষবেন। তারপর আমি ভিডিওটি আরেকটু প্লে করলাম। সো আরেকটু প্লে করার পর আমি দেখবো আরও কোথায় কোথায় ডার্ক সার্কেল রয়েছে। সো এদিকে রয়েছে, আমি আবারও এদিকে ঘষে নিলাম। সো এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার যেখানে যেখানে ডার্ক সার্কেল রয়েছে আপনি এভাবে এটি ঘষে নেবেন। সো ঘষে নেওয়ার পর আপনার যদি সকল কিছু হয়ে যায় এখান থেকে যে আপনি তীর চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট সেই তীর চিহ্নের উপর একবার ক্লিক করে দিবেন। তীর চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা ভিডিওটি প্লে করি এবং ভিডিওটি প্লে করার পর আমরা দেখতে পারবো আমাদের ফেসটি কিন্তু পূর্বের চেয়ে অনেকটা স্মুথ হয়ে গিয়েছে এবং আমাদের ভিডিওর লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটি প্লে করলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পূর্বের ফেস এবং বর্তমানকার ফেস অর্থাৎ রিটাচিং করার ফেসটা দেখতে কতটুকু ডিফারেন্ট বা আলাদা লাগছে।
সো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে এখানে অটো বা ম্যানুয়ালভাবে আপনারা আপনার ফেসকে ভিডিও থেকে আরও স্মুথ করে নিতে পারেন এবং আপনার ফেসের অনাকাঙ্ক্ষিত দাগগুলোকে আপনি রিমুভ করতে পারেন। এছাড়া এখানে আরও টুল রয়েছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। সো এগুলো নিয়ে আমি আজকে কথা বললাম না, আপনারা যদি চান ইন ডিটেলসে সেগুলো নিয়ে আমি ভিডিও করব। সো সকল কিছু হয়ে গেলে আপনি যদি এই ভিডিওটিকে আপনার গ্যালারিতে সেভ করতে চান, এখানে সেভ অপশন রয়েছে, আপনি জাস্ট সেই সেভ অপশনের উপর একবার ক্লিক করে দিন। তারপর এটি অটোমেটিকভাবে সেভিং হবে এবং 100% কমপ্লিট হওয়ার পর আপনার গ্যালারিতে এটি অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে।